সালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার বৃন্দ। আজ আপনাদের সামনে ভালোবাসার মানুষের ছবির উপরে আঙ্গুল রেখে একটি আমল করলে 1 ঘন্টার ভিতরে আপনার কাছে ছুটে আসবে। তবে প্রথমত আপনার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে আমলটি করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ, যারা করেন নাই এরা সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভালো ভালো অনেক পরীক্ষিত আমলগুলো আপলোড করা হয়। তো প্রথমত আপনি যারা আমল করবেন, আপনারা যদি ধূমপান করে থাকেন, বিড়ি সিগারেট জর্দা এগুলা খেয়ে থাকেন, তাহলে 1 সপ্তাহ ধরে আপনি এই আমলগুলা করবেন, যাতে খাবেন না, সম্পূর্ণ টোটাল বন্ধ করবেন। মিথ্যা কথা সম্পূর্ণ বর্জন করবেন। 5 ওয়াক্ত নামাজি হবেন, নিয়মিত জামাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করবেন। যদি মহিলা হন তাহলে ঠিক টাইমে নামাজ পড়ার চেষ্টা করবেন। তো এই আমলটি করার আগে আপনি 2 রাকাত হাজতের নামাজ পড়বেন। তবে যে কোনো বার করতে পারবেন, তবে রাত করলে সবচেয়ে ভালো হয়, দিনের চেয়ে রাত করে সবচেয়ে ভালো হয়। তবে একটা রুম নিতে হবে, যে রুমের মধ্যে কোনো মানুষ থাকেন না, নিরিবিলি, কোনো শব্দ হয় না, ওই ধরনের রুমটা হলে সবচেয়ে ভালো হয়। তো প্রথমত 2 রাকাত হাজতের নামাজ পড়বেন। নামাজের শুরুতে বসে দুরুদে ইব্রাহিম 11 বার পড়বেন। পড়ার পর আপনি যে ব্যক্তির আপনার কাছে আনতে চারা বা বশীকরণ করতে চারা, ওনার 1 কপি ছবি থাকতে হবে প্রিন্ট করা, পাসপোর্ট সাইজ, স্টাম্প সাইজ, যে কোনো সাইজ হলে হবে। তবে প্রথমত আপনি ছবি রাখবেন, রাখার পর দুরুদে ইব্রাহিম 11 বার পড়বেন। সম্ভব হলে ছবির 2 চোখের মধ্যে ধরবেন, যদি তাও না হয় তো কপালে বা মুখের মধ্যে রাখবেন। চোখে রাখলে 2 আঙ্গুল দিয়ে 2টি চোখের মধ্যে রাখলে 7 আঙ্গুল, এবং বৃদ্ধ আঙ্গুল দিয়ে যদি 2টি আঙ্গুল দিয়ে চোখের মধ্যে চাপ দিয়ে রাখেন। রাখার পর আপনি আমরা মুসলমান যারা আছি এরা সবাই জানি, আমাদের ইসমে আজম বলা হয় বা বড় তসবিহ বলা হয়, খতমে ইউনূসও বলা হয়। আপনারা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা আপনি 21 বার পড়বেন। শান্তি মাতা অস্তে অস্তে 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করার পর আবার দুরুদে ইব্রাহিম পড়বেন। পড়ার পর আপনি ছবি থেকে হাত উঠিয়ে নেবেন। নিয়ে মুখতসর একটা দোয়া করে আপনি আপনার রাত হলে সবচেয়ে ভালো হয় শুয়ে থাকবেন। দেখবেন আপনি রাত করে ভিতরে আপনার রেজাল্ট পাবেন, রাত কোনো হয় সকালের ভিতরে দেখবেন। যদি সম্ভব হয় নিকটবর্তী থাকে তাহলে আপনার কাছে চলে আসবে। যদি অনেক দূর থাকে যে আসতে পারবে না, তাহলে আপনার জন্য যোগাযোগ করার জন্য পাগল হয়ে যাবে, করবে। যদি আপনারা একদিনে যদি রেজাল্ট না পান, তাহলে আপনারা একাধারে 3 দিন বা 7 দিন করবেন। যারা রুহানি শক্তি ভালো আছে তারা একদিনেই পাবেন, যদি একটু কম থাকে তাহলে 3 দিন, তাহলে সর্বোচ্চ 7 দিন। হবে। তবে একটা শর্ত রয়েছে, যদি আপনার সাথে ওই ব্যক্তির কোনো সম্পর্ক থাকে না, তাহলে আপনি কোনো ফায়দা পাবেন না। একদিন হলো সম্পর্ক থাকতে হবে। আর সবচেয়ে ভালো হয় স্বামী স্ত্রীর মধ্যে যদি হয় থাকে। অনেক সময় আছে স্বামী স্ত্রী রেখে আছে, স্ত্রী নেয় না, বা স্ত্রী বাবা মায়ের চলে গেছে, স্বামীর বাড়ি আসতে চায় না, তাহলে এই আমলটা করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আপনারা ট্রাই করবা, সবাই আমার জন্য খাস করে দোয়া করবা। আশা করি আপনারা উপকৃত হবেন।